যখন সমাজকে পরিবর্তন করতে চাইবেন তখন আপনাকে গোড়া থেকে কাজ শুরু করতে হবে, একদম তৃণমূল থেকে কাজ শুরু করতে হবে। এখন তৃণমূলে গিয়ে আপনি দেখতেছেন আমি একটা বিশাল লেকচার দিয়ে চলে গেলাম সুদ হারাম, আপনারা বক্তব্য শুনলেনও সুদ হারাম, পরের দিন ঠিকই আপনার প্রয়োজন হচ্ছে, আপনার সমস্যা হচ্ছে, আপনি যেখানে সুদের ভিত্তিতে লোন পাওয়া যাচ্ছে সেখান থেকে নিচ্ছেন। তাহলে আমি তো আপনাকে ওই সার্ভিসটা দিতে পারছি না, যে আপনাকে যে আমি সুদ মুক্ত একটা সহযোগিতা করে আপনারও যে একটা দাঁড়ানোর ব্যবস্থা করে দেবো সেটা তো আমি করছি না। তাহলে আপনি কেন সুদ মুক্ত থাকবেন? অথচ সুদ মানুষকে গোলাম করে, সুদ মানুষকে গোলাম বানায়, সুদের ভিত্তিতে লোন মানুষকে মিথ্যা বলা শিখায়। আর কর্জে হাসানা এমন একটা বিধান যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওমাই ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে। আমি কর্জে হাসানা দিলাম আপনাকে, কিন্তু আল্লাহ বলছে আমি এই কর্জে হাসানা কাকে দিলাম? আমার সাথে একটু কথা বলেন। আপনি আমার কাছে আসলেন, আমি আপনাকে 50,000 কর্জে হাসানা দিলাম, এটা তো আমি আপনাকে দিলাম। তো আল্লাহ বলতেছে আব্দুল্লাহ তুমি এই কর্জে হাসানা ওই ব্যক্তিকে দেওনি, কর্জে হাসানাটা কাকে দিয়েছো? আল্লাহকে দিয়েছো। আল্লাহু আকবার। এই জন্য ইসলামের সিকিউরিটি সিস্টেম হচ্ছে, ইন্স্যুরেন্স সিস্টেম হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স। ইসলামের লাইফের ইন্স্যুরেন্সও সোশ্যাল, ফ্যামিলি ইন্স্যুরেন্সও সোশ্যাল, সব কিছুই সোশ্যাল। ইসলামের আলাদা কোনো ইন্স্যুরেন্স নাই যে ব্যাংকে গিয়ে ইন্স্যুরেন্স জমা দিতে হবে, এটা সোশ্যাল ইন্স্যুরেন্স। আপনি মারা গেলে আপনার সোসাইটির দায়িত্ব, এরকম একটা সমাজ গড়ে উঠুক, এটা ইসলাম চাই। মসজিদ ভিত্তিক একটা সমাজ গড়ে উঠুক, যে সমাজ দায়িত্ব নিবে, যেই ব্যক্তিটা মারা গেলে তার ছেলে মেয়ে কীভাবে জীবন চালাবে, এই ব্যক্তিটা মারা গেলে তার স্ত্রী কিভাবে জীবন চালাবে, কিভাবে তাকে সহযোগিতা করা হবে, এটা দায়িত্ব নেবে সোসাইটি। এটা সোশ্যাল ইন্স্যুরেন্স। যখন এটার বাইরে আমরা বের হয়ে গেছি তখন সব কিছু সম্পৃক্ত হয়ে গেছে সুদের সাথে। এবং আজকের ইউরোপ এবং আমেরিকায় সুদের যে ইকোসিস্টেম তৈরি হয়েছে, ইকোসিস্টেম থেকে আপনি বের হতে পারবেন না। আপনাকে বলা হচ্ছে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ক্রেডিট কার্ড ব্যবহারের সিস্টেমটা কি? ধরেন 1 টাকাও নাই ক্রেডিট কার্ডে, মানে আপনি 1 টাকাও রাখেননি ক্রেডিট কার্ডে, তারপরও ব্যাংক আপনাকে বলতেছে আপনি 10,000 টাকা খরচ করতে পারবেন এই কার্ড ব্যবহার করে। আপনি 1 মাস পর ধীরে ধীরে পরিশোধ করিয়েন, বা আপনার বেতন থেকে আমরা কেটে নেব, কিন্তু সুদের সাথে কেটে নেবে। তাহলে একবার 10,000 টাকা খরচ করলেন, খরচ করার পর আপনার বেতন থেকে কেটে পরিশোধ হয়ে গেল। পরের বার ব্যাংক আপনাকে বলবে, আপনার যদি কোনো ব্যালেন্স নাও থাকে আপনার ব্যালেন্স বাড়িয়ে দিবে, বলবে এখন আপনি 50,000 টাকা খরচ করতে পারেন ক্রেডিট কার্ড। 50,000 টাকা আপনি একবার পরিশোধ করে দিলেন, এবার ব্যাংক বলবে এবার আপনি 1 লাখ টাকার ক্রেডিট কার্ড খরচ করতে পারেন। তাহলে 5 বছর থেকে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতেছেন, মানে সুদের ভিত্তিতে লোন নিচ্ছেন, আবার সুদের ভিত্তিতে পরিশোধ করতেছেন। এখন আমেরিকা এবং ইউরোপে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন, ভাই আমাকে একটা বাসা ভাড়া দাও, বলবে দেখি তোমার ক্রেডিট কার্ড, তো ক্রেডিট কার্ডে 5 বছরের লেনদেন ঠিক আছে, উইদাউট সিকিউরিটি আপনাকে বাসা দিয়ে দিবে, মানে সিকিউরিটি মানি ছাড়া বাসা দিয়ে দিবে। আর বলবেন না আমি তো সুদের লেনদেন করি না, আমি তো ক্রেডিট কার্ড রাখি না, বলে সিকিউরিটি মানি দাও। 1 দিন 1 সেকেন্ড 1 ধাপ সুদ ছাড়া ফেলতে পারবেন না। এইরকম একটা পৃথিবীতে ইকোসিস্টেম তৈরি করা হয়েছে, যেটা আমাদের দেশেও আসতেছে। এই ইকোসিস্টেমের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে, কিন্তু আমরা লড়াইটা বানিয়ে নিয়েছি কম্প্রোমাইজিং সিস্টেম। এই কারণে লড়াইটা প্রকৃত লড়াই হয়নি। এই জন্য পরিচালনা করা চ্যালেঞ্জ, কিন্তু এটাই লড়াই সুদের বিরুদ্ধে। আমরা এই দ্বিতীয় অর্থনৈতিক লড়াইটা শুরু করেছি। আর বলছিলাম কেন মসজিদকে পাওয়ারফুল করতে হবে। গত 16 বছর বাংলাদেশের গ্রাম পর্যন্ত যে পলিটিসাইজ হয়েছে তথা রাজনীতিকরণ হয়েছে গ্রাম পর্যন্ত গত 16 বছর, এখন সেই জায়গায় শূন্যতা বিরাজ করছে। হ্যাঁ, আমাদের গোলামির স্বভাবের কারণে আমরা আগে এক দলকে জুলুম করার সুযোগ দিতাম, এখন আর এক দলকে জুলুম করার সুযোগ দিচ্ছি, এবং চোখের সামনে দেখতেছি। আমাদেরই আশেপাশের এক জায়গায় একজন ব্যক্তি ব্যবসায়ী বিশাল পুকুর খনন করে নতুন করে মাছ আবাদ করবে। তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা চাঁদা নেওয়ার জন্য পুকুরের কাজ বন্ধ রেখে দিয়েছে, যে এত টাকা চাঁদা দেন, দিয়ে তারপরে পুকুরের কাজ করেন। কেউ কথা বলার নাই, কেউ বাধা দেওয়ার নাই।
তাহলে আমরা নিজেরা মাজলুম হওয়ার রাস্তা, যেমন গত 16 বছর এক দলের হাতে মাজলুম হতাম, আবার আর কারো কাছে যেন মাজলুম হওয়া যায় সেটার রাস্তা আমরা মেনে নিচ্ছি। এটা হচ্ছে গোলামের স্বভাব। এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠানগুলো ফাইট দিতে পারে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে। শুধু সালাত, সিয়াম, হজ, জাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। মসজিদ, মাদ্রাসাকে শুধু কোরআন পড়াবে আর শুধু মক্তব পড়াবে, এর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। তার গ্রামে অন্তত যেই পাড়ায় মসজিদটা আছে সেই পাড়ায় ওই মসজিদের দায়িত্বশীলকে, ইমামকে এতটুকু সামাজিক ক্ষমতা অর্জন করতে হবে যে ওই পাড়ায় যদি কারো উপর জুলম হয় অন্তত বলতে পারবে যে এটা জুলুম হচ্ছে, করিও না। অন্তত গিয়ে বলতে পারবে এটা অন্যায়, এটা করিও না। এই কাজ যতক্ষণ করবেন না ততক্ষণ আল্লাহ আপনাদেরকে শাসন ক্ষমতা দিবে না। ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে লিডার তৈরি হয়। আর আমাদের আলেম ওলামা এবং আমরা যেভাবে মসজিদ মাদ্রাসা চালাই, এটা সম্পূর্ণ গোলামির সিস্টেম। এখানে গোলাম তৈরি হয়, যে দেশে কি হচ্ছে, গ্রামে কি হচ্ছে, সমাজে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না, খালি নামাজটা কোনো মতে পড়লেই হলো। কিন্তু আপনার চোখের সামনে আরেকজনের উপর জুলম হচ্ছে, আপনি বাধা দিবেন না, ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন না, আপনি নেতা হবেন কিভাবে? এবং এই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম সমাজে শুরু করার আগে, গ্রামে শুরু করার আগে আপনাকে নিজেকেও যাচাই করতে হবে যে আমি আমার পরিবার, আমার ফ্যামিলির মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছি কিনা, করেছি কিনা। কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা দুনিয়াতে নেমে না আসে। আর মারিয়ামের ছেলে ঈসা দুনিয়াতে নেমে এসে কি করবে? হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আমি স্বেচ্ছাসেবকদের আহ্বান করব, এখনও যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে, পরিবেশটা একটু সুন্দর করি। আমরা পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে এসে বসেন। 5-10 মিনিট আমরা যে কথাই শুনি না কেন আদবের সাথে শুনি। এই যে সাইডে আপনাদের দেখতে পাচ্ছি, বসেন আপনারা ভিতরে এসে। এখানে অধৈর্য হওয়ার কিছু তো নাই। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা ভিতরে এসে বসি। সম্মানিত উপস্থিতি, তো আমরা কিভাবে যাচাই করব যে আমি ন্যায়পরায়ণ কিনা? আর রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারিয়ামের ছেলে ঈসা সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তাহলে রাষ্ট্রে ইসলাম মানে রাষ্ট্রে কি প্রতিষ্ঠা হওয়া? বলেন তো, কথা বলেন। রাষ্ট্রে কি প্রতিষ্ঠা হওয়া? ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। এখন একটা মুসলমান, এটা আল্লাহর নবী ব্র্যান্ডিং করলেন, আমি ব্র্যান্ডিং করিনি। আল্লাহর নবী বলতে পারতেন যে ঈসা আলাইহিস সালাম সারা পৃথিবীর শাসক হবে এবং তিনি সমগ্র পৃথিবীতে পর্দা বাস্তবায়ন করবে, এটা বলেননি। অবশ্যই পর্দা ইসলামী শরীয়তের একটা বড় অনুষঙ্গ, কিন্তু রাষ্ট্রে ইসলামের এটা ব্র্যান্ডিং নয়। তিনি এটাও বলেননি যে রাসূল ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর শাসক হবে এবং সমগ্র পৃথিবীতে সালাত প্রতিষ্ঠা করবে। অবশ্যই সালাত ইসলামের অনেক বড় অনুষঙ্গ, কিন্তু রাষ্ট্রে ইসলামের একমাত্র ব্র্যান্ডিং নয়। রাষ্ট্রে ইসলামের 1 নম্বর ব্র্যান্ডিং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। মানে কোনো মানুষের উপর জুলম হবে না, জিরো জুলম, 0% জুলম, শতভাগ ন্যায়, এলো রাষ্ট্র ইসলাম। এখন মনে করেন আমি আপনি আপনার গ্রামে আপনার বোনকে আপনার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের সাথে ভাগ দেননি, বোনকে ঠকিয়েছেন বাপের জমি ভাগ করার সময়, যেটা কম দামে পানিতে ডুবে থাকে, কম আবাদ হয়, কম ফসল, দূরে, সেটা বোনকে দিয়েছে, অথবা দেনইনি। অথচ দেখা যাচ্ছে আপনি নামাজ পড়েন ঠিকই, সব কিছু ঠিক আছে, হজ করেছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার বোনের প্রতি আপনি ইনসাফ করেননি, ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি। এখন আপনি বলেন তো, আল্লাহ কি আপনাকে রাষ্ট্রের নেতা হওয়ার যোগ্য মনে করবে? করবে না। আপনার সালাত দেখে আর আপনার হজ দেখে আল্লাহ আপনাকে নেতা বানাবে না। কেন? আল্লাহ জানে যে আমার দৃষ্টিতে ক্ষমতা মানে ন্যায় প্রতিষ্ঠা করা। এই তো ন্যায় প্রতিষ্ঠার বোনের সাথে করতে পারেনি। একে তো ক্ষমতা দিলে কালকে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে। ঠিক এইভাবে আমাদের রক্তের মধ্যে ধোঁকা, মিথ্যা, শঠতা ঢুকে গেছে। ইউরোপ আমেরিকায় এরকম অসংখ্য মুসলমান আছে
যার জন্ম নিবন্ধন কার্ড, যার পাসপোর্ট, যার কি বলে ওর নাম, ওখানে গেছে যে সরকারের থেকে বেনিফিট নেবে, বেনিফিটের আবেদন, প্রবেশ, কাগজপাতি তৈরি, সব কিছু মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, সব কিছু ফলস, মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। এবং এই মিথ্যা অতিরিক্ত সুবিধার জন্য সে মিথ্যা কোনো মুসলমানকে বলতেছে না, সে আর একটা ইহুদি খ্রিস্টানকে মিথ্যা বলতেছে। কে বলতেছে? মুসলমান বলতেছে। এইভাবে আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, সঠতা ঢুকে গেছে। তাহলে আমি তো নেতা হতে পারবো না, আল্লাহ তো আমাকে নেতা বানাবে না। আমি হয়তো আপনাকে ধোঁকা দিয়ে আপনার থেকে মাপ চাই না, বোনকে বললাম, বোন তোমার প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারি না, আমাকে মাফ করে দাও। বোন হয়তো মাফ করে দিল, জান্নাতে চলে গেলাম। বাট আমি লিডার না, আমি নেতা না। আল্লাহ আমাকে নেতা বানানোর যোগ্য কোনোদিন মনে করবে না। নেতা বানানোর যোগ্য ব্যক্তিকে অবশ্যই শতভাগ সত্যবাদী, অবশ্যই শতভাগ ন্যায়পরায়ণ হতে হবে। সে নেতা, সে লিডার। এই জন্য আমি বলি, আজকের যুগের মুসলমানেরা মক্কার কাফের মুশরিকদের চাইতেও এই দিক দিয়ে নিম্ন স্তরে অবস্থান করছে। কেননা মক্কার কাফের মুশরিকদের সর্দার আবু সুফিয়ান তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জেরুজালেমে বসে বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে একটা কথাও মিথ্যা বলেনি। কোনো রেকর্ডার নাই, কোনো লাইভ নাই, কিচ্ছু নয়। আবু সুফিয়ান চাইলে সব কথা মিথ্যা বলতে পারে, কেন? আমার শত্রু। কিন্তু আবু সুফিয়ান লিডার। আরবরা জানেই না যে লিডার কিভাবে মিথ্যা বলতে পারে। তো তার রক্তের মধ্যে নেতৃত্ব আছে। আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া, আবু সুফিয়ানেরই পরবর্তী বংশধর হচ্ছে উমাইয়া খেলাফতের শাসনামল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে রক্তের মধ্যে নেতৃত্বের গুণ আছে। সত্য না বললে, ন্যায় পরায়ণ না হলে নেতা হওয়া যায় না। এই জন্য সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণের উপর জন্ম দিয়েছে। তা আমাদের এই গুণটা নষ্ট হয়ে গেছে কেন? আমরা দীর্ঘদিন ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের এই গুণটা নষ্ট হয়ে গেছে। ঠিক যেমন বানু ইসরাইলেরা ফেরাউনের গোলামি করেছিল, তখন বানু ইসরাইলেরাও ধোঁকাবাজ, মিথ্যুক, প্রতারক, সংকীর্ণ মনা হয়ে গেছিল। যেই বানু ইসরাইলেরা চোখের সামনে দেখছে ফেরাউন ডুবে গেছে, সেই বানু ইসরাইলেরাই মুসা আলাইহিস সালামকে বলতেছে, যতক্ষণ তোমার আল্লাহকে দেখবো না ততক্ষণ ঈমান আনবো না। যেই বানু ইসরাইলেরা চোখের সামনে দেখছে সমুদ্রের মধ্যে তাদের জন্য 12টা রাস্তা তৈরি হলো, পাথর ফেটে 12টা ঝর্ণা তৈরি হলো, আসমান থেকে মান্না এবং সালোয়া খাবার আসলো, সেই বানু ইসরাইলেরা বলতেছে, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। তো এই যে 12টা রাস্তা তৈরি হলো, ঝর্ণা ফেটে 12টা, পাথর ফেটে 12টা ঝর্ণা তৈরি হলো, এরা সব নবীর সন্তান। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের পরবর্তী বংশধরের জন্য এই সম্মান। তো এরা কিভাবে এরকম প্রতারক হয়ে গেল, এরকম সংকীর্ণ মনা হয়ে গেল? ফেরাউনের অধীনে এরা 300 বছর গোলাম ছিল। মনে করেন আমার অধীনে 2টা গোলাম আছে, আমি একটা রুটি ওদের মধ্যে নিক্ষেপ করে দিলাম, তখন ওরা 3 দিন থেকে ক্ষুধার্ত আছে, ওই রুটিটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেল। এই যে রুটিটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেল, এটা হলো গোলামের নেচার। এখন এই রুটিটা পাওয়ার জন্য মিথ্যা বলবে, এই রুটিটা পাওয়ার জন্য ওকে মারবে, এই রুটিটা পাওয়ার জন্য ওকে ধোঁকা দিবে, সব কিছু করবে। ব্রিটিশরা আমাদের এভাবে ট্রেন আপ করেছে যে তোরা একটা টাকার জন্য মারামারি করবে, ক্ষমতার জন্য মারামারি করবে, মিথ্যা বলবে, আর একজনকে নিচে নামাবে, আর একজনকে ট্রেনে নিচে নামাবে, তার জন্য হিংসা করবে, বিদ্বেষ করবে। জাস্ট এইভাবে আমাদেরকে ট্রেন আপ করেছে 300 বছর গোলাম অবস্থায়। তখন আমরাও হয়ে গেছি বানু ইসরায়েলের মতো, আমরাও আর মিথ্যা, ধোঁকা, দুর্নীতি ছাড়া কিছু বুঝি না। কিন্তু ইসলামের সবই আছে, কিন্তু ইসলামের আসল জিনিসই নাই। এই জন্য আমরা নামাজি হলেও, হাজি হলেও, আমরা হয়তো ক্ষমা মাপ চেয়ে জান্নাতেও যেতে পারবো, কিন্তু আমরা গোলাম থেকে মুক্ত হতে পারবো না, দাস, কৃত দাস। এই জন্য ফিলিস্তিনে 50,000 মুসলমানকে হত্যা করা হয়েছে গত 1.5 বছরে। ইসরায়েল হত্যা করেছে, ঠিক যেভাবে ফেরাউন বানু ইসরায়েলকে জবাই করতো। ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, তাদের পুরুষ সন্তানদের জবাই করতো, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো। আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে, কেননা আমাদের নেতৃত্বের গুণাবলী আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য সুদের বিরুদ্ধে যুদ্ধ লাগবে, এই জন্য শিক্ষা লাগবে। কেননা সুদ মানুষকে মিথ্যা বলা শেখায়। এটা আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দোয়ায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ, আমি কর্জ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই। তো কর্জ থেকে বাঁচতে চাই, কিভাবে কর্জ থেকে বাঁচতে চাই? আল্লাহর নবী, আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ যদি আজ কর্জ নেওয়া শুরু করে কাল মিথ্যা বলা শুরু করবে। তাহলে কর্জ মিথ্যার প্র্যাকটিস দেয়, সুদভিত্তিক লোন মিথ্যার প্র্যাকটিস দেয়। তাহলে আজকে আমি মিথ্যা বলছি মানে আমি তো কালকে নেতা হতে পারবো না। আমার ছেলে মিথ্যা বলছে মানে কিস্তির লোক আসছে বলে দাও তোমার আব্বা বাড়িতে নাই, বা আব্বা অসুস্থ, বা আব্বা শ্বশুর বাড়ি গেছে, তাই আমার ছেলেকেও মিথ্যা বলা শেখাচ্ছে। আমার বউকেও ওই কিস্তির টাকা থেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা শেখাচ্ছে। তাহলে মিথ্যার কালচার শুরু হয়ে গেছে, মানে আমি অন্তত লিডার হতে পারবো না, অন্তত নেতা হতে পারবো না। এই নেচারগুলো হচ্ছে গোলামের নেচার। এবং এটা আমি রিয়েলাইজ করেছি যখন ইউরোপে দেখেছি আমাদের আফ্রিকান মুসলিম ভাইয়েরা, তারা আমাদের চাইতে দুর্নীতিতে, ছিনতাইয়ে, চুরিতে, ধোকাতে আমাদের চেয়ে নিম্ন স্তরের, মানে আমাদের চেয়ে খারাপ অবস্থায়। তো এতেই পার্থক্য কেন? তো ফ্রান্স, ইতালি, স্পেন আমাদের উপর ইংল্যান্ড যা জুলুম করেছে, ফ্রান্স, ইতালি, স্পেন আফ্রিকান মুসলমানদের উপর তার চেয়ে 3 গুণ জুলুম করেছে। তাহলে ওদেরকে এমন গোলাম বানিয়েছে যে ওদের রক্ত এমনভাবে নষ্ট হয়ে গেছে, মিথ্যা রক্তের সাথে, ধোকা দুর্নীতি রক্তের সাথে মিশে গেছে। তা আমিও যখন মুসলমানদের স্বভাব দেখি তখন আমি আশ্চর্য হই। এই গত নির্বাচনের সময় রূপগঞ্জে দেখা যায় প্রত্যেকটা মানুষ সব প্রার্থীকে বলছে আপনাকে ভোট দিব, যে তার কাছ থেকে টাকা নিয়েছে। মানে প্রত্যেকটা মানুষ মিথ্যা বলতেছে এবং সে মুসলমান দাবি করতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি বলেন আমি রাষ্ট্রে ইসলাম দেখতে চাই, গোড়ায় সংশোধন করতে হবে। রাষ্ট্রে ইসলাম দেখতে চান তো ইসলাম রাষ্ট্রে গেলে তো ন্যায় বিচার লাগবে। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এরকম লোক কই? আপনি বলেন দেশে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, ইসলামী দলের আমির সংগঠন। আপনি সব জায়গায় যান, মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলের আমির ওমরা সবার কাছে যান, গিয়ে দেখবেন যে সালাত, সিয়াম, হজ, জাকাত সবই ঠিক আছে, কিন্তু মসজিদও ন্যায় নাই, মাদ্রাসাতেও ন্যায় নাই, ইসলামী দল, ইসলামী সংগঠনও ন্যায় নাই। দেখা যাচ্ছে যেই কর্মী জান প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করে ওই সংগঠনের জন্য কাজ করেছে, সংগঠন ওই কর্মীকে বাদ দিয়ে যে চামচামি করেছে ওকে পদ দিয়ে দিয়েছে। তাহলে সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো? পারলো। সে তার নিজের একটা দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাহলে আল্লাহ কিভাবে তাকে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করবে? একই অবস্থা মাদ্রাসা, একই অবস্থা মসজিদে। সুতরাং আমাদের মধ্যে লিডারশিপ নাই। এই জন্য আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরেছিলেন। আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরে বলেছিলেন, সাবাক ফিরসে পড় সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়গা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। তথা তোমরা মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ, সালাত, হজ, জাকাত সব সুন্দর আছে, বা আপনারা যেহেতু আহলে হাদিস আপনাদের আকীদাও বিশুদ্ধ আছে, নাই কি বলছে তোমরা সত্য বলা জানো না, আজ থেকে সত্য বলা শিখো এবং সত্য বলা শুরু করো এবং নিজেদের সন্তানদেরকে সত্য বলা শিখাও, কোনো কম্প্রোমাইজ যেন না করে মরা পর্যন্ত সত্যের সাথে। 2 নম্বর কি শিখাও? শুজাআত কা, সাহসিকতা শিখাও, যে সে প্রত্যেকটা অন্যায় অন্তত বাধা দিবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। কিন্তু মুখ বুজে থাকা যাবে না, অন্যায় হচ্ছে চুপচাপ মেনে নেবেন এটা হবে না, সাহসিকতা থাকতে হবে। মসজিদের এবং মাদ্রাসা অন্যদের আছে, মসজিদ মাদ্রাসার নাই। আমি এটাই বলতেছি, এইটাই দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে মসজিদকে এম্পাওয়ারমেন্ট করতে হবে, মসজিদকে শক্তিশালী করতে হবে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। কোন দিক থেকে শক্তিশালী? বাহিরের এই কাজগুলোতে শক্তিশালী। তারা তো তাদের কাজে ঠিকই আছে, একটা মসজিদের ইমাম তো ঠিকই নামাজ পড়িয়ে দেয়, ঠিকই ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মাদ্রাসায় কোরআন, হিফজখানায় কোরআন সব ঠিকঠাক হয়, কিন্তু ওর এলাকায় অন্যায় হচ্ছে ওটা দেখেও বাধা দেয় না। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এই জন্য আল্লামা ইকবাল বলছে সাহসিকতা লাগবে, সত্য বলতে জানতে হবে, সাহসী হতে হবে, কোনো ছাড় হবে না। 3 নম্বর আদালত কা, ন্যায় প্রতিষ্ঠা করা শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়ের কথা বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে বাপ তার সন্তানদেরকে চুমা দেওয়ার ক্ষেত্রেও যেন ন্যায় প্রতিষ্ঠা করে। 3টে ছেলে আছে, যদি একে একটা চুমা দেয় তো বাকি 2টাকেও যেন একটা একটা করে চুমা দেয়, তাহলে ন্যায় প্রতিষ্ঠা হবে। আর দেখবেন এমনও বাপ আছে যে এক সন্তানকে সব জমি লিখে দিয়েছে, তাহলে সে এটা হচ্ছে গোলামের নেচার, তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার যোগ্য মনে করবে না, সে দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, আল্লামা ইকবাল বলছে সত্য বলা শিখো, শুজাআত সাহসিকতা শিখো, আদালত ন্যায় প্রতিষ্ঠা করা শিখো, লিয়া জায়গা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। তাহলে আবার আল্লাহ তোমাদেরকে উনি কোনো দেশের নাম বলেনি,
উনি বলছে আবার আল্লাহ তোমাদেরকে গোটা পৃথিবীর নেতা বানিয়ে দিবে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর নেতা, ওমর ইবনুল খাত্তাব পৃথিবীর নেতা, আবু বকর পৃথিবীর নেতা, খালিদ বিন ওয়ালিদ, সালাহুদ্দিন আইয়ুবী পৃথিবীর নেতা। এরা তাদের চারিত্রিক গুণ দিয়ে পৃথিবীর নেতা হয়েছে। কিন্তু আমরা গোলাম অবস্থায় আছি, কেন আমাদের চরিত্র গোলামানা। তো মক্তবের কথা বললাম, করজে হাসানার কথা বললাম, আমাদের আরেকটা প্রজেক্ট। এগুলো সবগুলো সমাজকে এম্পাওয়ার, শক্তিশালী করা, সমাজের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। আমাদের আরেকটি প্রজেক্ট হচ্ছে মাদ্রাসাগুলোর শিক্ষার মানোন্নয়নের জন্য জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত হওয়ার সুযোগ। যে জামিয়া সালাফিয়া বাংলাদেশের এমন এক প্রতিষ্ঠান যেখানে অ্যাট এ টাইম সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা, যারা এই যে 9 থেকে 10 তারিখে বিশ্বের বড় বড় সব ব্যবসায়ীদের নিয়ে মিটিং করতেছে ঢাকাতে, বড় বড় কোম্পানির সব সিওরা আসতেছে, এই বিডার যে ডিপার্টমেন্ট, এই বিডার অনুমোদন নিয়ে জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষকরা স্থায়ী পাঠদান করে, স্থায়ী। আর বছরের মধ্যে রোটেশনের ভিত্তিতে বিদেশি শিক্ষক আসে এরকম। গত বছরের যদি হিসাব করি তাহলে গত বছর অন্তত 12 জন বিদেশি শিক্ষক বিভিন্ন সময় জামিয়া সালাফিতে আসছে, সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। পুরো রমজান মাস একজন সৌদি আরবের শিক্ষক পুরো রমজান মাস জামিয়া সালাফের ছাত্রদের দার্স দিয়েছে। এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মহাদালাও সম্পন্ন হয়েছে। তো আমরা চাচ্ছি যে জামিয়া সালাফের এই যে উন্নত সিলেবাস, এই যে উন্নত শিক্ষা ব্যবস্থা, এইটা অন্যরাও এটা থেকে সহযোগিতা নিক। আমাদেরকে কিছু দিতে হবে এটার জন্য না। আমাদের মক্তব প্রজেক্টটা যেমন ফি সাবিলিল্লাহ, তথা কোনো মক্তবের থেকে এটা বলা হয় না যে তুমি আমাকে পাল্টা ফি দাও, এটা না। আমি মক্তবের জন্য কি করতে পারবো সেটা। মক্তবের টিচারকে ফ্রি প্রশিক্ষণ, মক্তবের বই ফ্রি, মক্তবের টিচারকে ন্যূনতম হাদিয়া দেওয়ার চেষ্টা। ঠিক আমাদের মাদ্রাসা প্রজেক্টটাও এটাই। মাদ্রাসাগুলোকে ফি সাবিলিল্লাহ সহযোগিতা করা, প্রথমত কারিকুলাম দিয়ে সহযোগিতা করা, দ্বিতীয়ত ট্রেনিং দিয়ে সহযোগিতা করা, শিক্ষার মানোন্নয়ন দিয়ে সহযোগিতা করা, চতুর্থত বা পঞ্চমত যদি অর্থনৈতিক সহযোগিতাও লাগে সেটার ক্ষেত্রেও তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এই জন্য যে মাদ্রাসাগুলো আপনাদের অঞ্চলে চলে, আজকের এই মাদ্রাসা হোক, অন্য আর যে মাদ্রাসা হোক, তাদের ক্ষেত্রেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা জামিয়া সালাফের এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। অলরেডি আমার একটা দাওয়াতি সফর শুরু হচ্ছে মাদ্রাসা ভিত্তিক 7 তারিখ থেকে, যেখানে প্রায় মোটামুটি আমাদের অধীনে অধিভুক্ত হয়েছে এরকম প্রায় 10-15টা মাদ্রাসায় দাওয়াতি সফরে আমি যাচ্ছি ইনশাআল্লাহ। তো এই যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলোর মূল লক্ষ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। মূল লক্ষ্যের পিছনের লজিকটা কি, কেন মসজিদকে শক্তিশালী হতে হবে, কেন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী হতে হবে, সেই লজিকটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এইটার মাধ্যমে যে সমাজ সংস্কার তৈরি হবে, এই সমাজ সংস্কারের মাধ্যমে যে লিডারশিপ তৈরি হবে, এই লিডারশিপ ভবিষ্যৎ বাংলাদেশকে পরিবর্তন করে দেবে। আপনি কল্পনা করেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ওসি, বাংলাদেশের প্রত্যেকটা ডিসি, বাংলাদেশের প্রত্যেকটা এসপি, বাংলাদেশের প্রত্যেকটা এসিল্যান্ড, বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্ট্রার, যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, যে ও তাহাজ্জুদের নামাজ দেখিয়ে, জামাতে ইমামতি দেখিয়ে পাগল করে দিবে, দিয়ে বলবে যে আমি বড় কুতুব হয়ে গেছি, যত বড় নামাজি হাজি হোক, এতটুকু যদি নিশ্চিত করে যে সে তার দায়িত্বের জায়গায় 100% সৎ এবং 100% ন্যায়পরায়ণ, 100% আমানতদার, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নাই যে বাংলাদেশে দুর্নীতি করে। সে যত ক্ষমতার অধিষ্ঠিত হোক না কেন, সে যত পাওয়ারফুল হোক না কেন, তাহলে এইরকম একটা প্রজন্ম আমাদের গড়ে তুলতে হবে। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা হয়তো শেষের দিকে আসতেছেন, মানে আমাদের এই আলোচনার শেষের দিকে, তারা হয়তো জানেন না যে আজকে আপনাদের, আচ্ছা তার আগে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনাদের দান করতে হবে। এবং আপনাদের মধ্যে হয়তো তারা চাদর নিয়ে যাবে, এবং আমি এখনই নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাবো। তবে তার আগে 2 মিনিট একটা কথা শুনে। আমরা রমজানে ফেতরা দিয়েছি না? আপনারা ফেতরা দিয়েছেন না দেননি? ফেতরা দিয়েছেন। ফেতরা দিতে হয় কেন, হাদিসটা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেতরা তুমি দিচ্ছ
তোমার রমজানের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটির কাফারা। আর একটা মাসলা তো আপনারা সবাই জানেন যে রমজানের দিনের বেলা যদি কেউ স্ত্রীর কাছে যায় তাহলে হয় একটানা 60 দিন রোজা রাখতে হয়, নাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হয়, নাহলে একটা গোলাম আজাদ করতে হয়। তো 60 জন মিসকিনকে খাওয়াতে কি লাগে বলেন তো? কি লাগে? টাকা লাগে। অথবা একটা গোলাম আজাদ করতে কি লাগে? টাকা লাগে। তাহলে দুনিয়াতে একটা হুকুম অমান্য করার জরিমানা আল্লাহ আদায় করতেছে টাকা দিয়ে। কথাটা আমার বুঝেন, যে দুনিয়াতে আপনি আল্লাহর একটা বিধান লঙ্ঘন করেছেন, তো আল্লাহই দুনিয়াতে জরিমানা আদায় করতেছে কি দিয়ে? একটু বলেন তো কি দিয়ে আদায় করতেছে? টাকা দিয়ে আদায় করতেছে। এই টাকা দিয়ে জরিমানা আদায়ের সুযোগ কিয়ামতের মাঠেও থাকবে। মানে কোনো একটা ভুল করেছেন, আপনি জানেন না কার নামে গীবত করেছেন, কার নামে অপবাদ দিয়েছেন, কোথায় কবে নামাজ ঠিক মতো হয়নি, কোথায় কবে জাকাত ঠিক মতো দেননি, এগুলো সবগুলো জরিমানা দিয়ে কাভার দেওয়া যাবে। সেই জরিমানাটা কি? আগেই এখনই বেঁচে থাকতে পরকালের জন্য সেভিংস জমা রাখতে হবে দান করে। কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন দেখবেন যে এখানে এটা ঠিক নাই, ওখানে কি আমার নামে বিচার দিয়ে বসে আছে যে তুমি তো আমার ওইটা মেরে দিয়েছিলে, আমার নামে গীবত করেছিলা, তখন ওই যে সেভিংসে দান আছে ওখান থেকে জরিমানা আদায় হবে। জরিমানা আদায় হবে আর আপনি বেঁচে গিয়ে জান্নাতে চলে যাবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইবাদত। তো তার দুনিয়াতে একটা উদাহরণ দেখালাম, আর পরকালে তো দেখবেনই যারা দানবীর দানশীল তারা তাদের দানের ক্ষমতা কিয়ামতের মাঠে দেখবে। তো দুনিয়াতেই তো আল্লাহ টাকা দিয়ে জরিমানা দিয়ে আপনার গুনাহ মাফ করে দিচ্ছে, তো পরকালেও আপনার গুনাহ মাফ হওয়ার রাস্তা থাকবে, ইবাদতের খাংতি পূরণ করার রাস্তা থাকবে টাকা দিয়ে, কিন্তু সেই টাকাটা এখনই দান করে যেতে হবে। তো আজকের এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আজকের এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে যে বৈঠকি দান, এই বৈঠকি দানে আপনারা অংশগ্রহণ করবেন। এবং এই বৈঠকি দান সংগ্রহ করার জন্য আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনি আরেকটা জিনিস, আপনি এটা মনে করবেন না যে আমি এই মাদ্রাসাকে দিলাম না তার মানে মাদ্রাসাকে বঞ্চিত করে দিলাম, না। আপনি বঞ্চিত হয়ে গেলেন এরকম একটা ভালো কাজ থেকে। এটা না যে মাদ্রাসা বঞ্চিত হয়ে গেল, যে যা ওকে টাকা দিলাম না ও বঞ্চিত হয়ে গেল, না। আপনি বঞ্চিত হয়ে গেলেন এত বড় একটা ভালো কাজ থেকে, মাহরুম হয়ে গেলেন। অতএব মাহরুম হবেন না। রিক্সা চালক হন, ভ্যান চালক হন, যে যেখানে যে অবস্থায় আছেন, সে নিজেকে মাহরুম না করে এরকম একটা কল্যাণকর কাজে সম্পৃক্ত থাকার গর্বে গর্বিত হন। শেষ কথা, যারা হয়তো শেষের দিকে এসেছেন তারা হয়তো জানেন না, আমি এখানে যারা ঈশার সালাত আমাদের সাথে আদায় করেছে তাদের সামনে আমি বিস্তারিত ঘটনা তুলে ধরেছি। আপনাদের শ্রদ্ধা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিষয়টি আপনারা তাদের থেকে শুনে নেবেন। সারমর্ম কথা হচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। আর আমিও চাইতাম যে আমি সঠিক সময়ে উপস্থিত হই, সঠিক সময়ে আলোচনা করি, কিন্তু আমার আগে থেকে যেহেতু আজকের ঘটনা এরকম ঘটবে, এটা তো আর আমাদের ভবিষ্যৎ তো আর আমরা জানি না, ভবিষ্যৎ জানে আল্লাহ। তো আমারও আর একটা প্রোগ্রাম আছে চাঁপাইনবাবগঞ্জে, সেখানেও সঠিক সময় পৌঁছা আমার জন্য অনেক রিস্ক, অনেক চ্যালেঞ্জিং। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব। এই জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে এই প্রতিষ্ঠানের জন্য আজকে সহযোগিতা করেন, আজ না পারলে ওয়াদা দেন যে আপনারা ভবিষ্যতে সহযোগিতা করবেন। এই সহযোগিতার মানসিকতা এবং অন্তর থেকে দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানের কাজকে সহজ করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা এবং নেক হায়াত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবং তার যে খিদমাতগুলো আছে জামিয়া সালাফিয়া থেকে শুরু করে বিভিন্ন যে খিদমাতগুলো আছে, এই খিদমাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুক এবং এগুলোতে বরকত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আপনাদেরকে সর্বশেষ আদ-দাওয়া ইলাল্লাহর মক্তবের কথা বললাম, আমাদের কর্জা হাসানা প্রজেক্টের কথা বললাম, আমাদের মাদ্রাসা ভিত্তিক অধিভুক্তির কথা বললাম। শেষ আর একটা কথা, মাসিক আল ইতিসাম। জানি না আপনারা মাসিক আল ইতিসামের সাথে পরিচিত কিনা। মাসিক আল ইতিসামের লাস্ট কয়েক মাসেরও যদি সম্পাদকীয় পড়েন তাহলে অন্তত আপনি অনেক বিষয়ের দিক নির্দেশনা পাবেন। যেমন এই যে গণতন্ত্র, এই মাসের সম্পাদকীয়তে পাবেন যে গণতন্ত্র কেন একটা ব্যর্থ সিস্টেম, তার 5টা কারণ তুলে ধরা আছে। প্রকৃত গণতন্ত্র কেমন হতে পারে তার রূপরেখা তুলে ধরা আছে। এইরকম বিভিন্ন চলমান গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা এবং জ্ঞানীগুণী ব্যক্তিদের লেখনী আমি নিজেই প্রতি মাসে লিখি। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে মাসিক আল ইতিসামের মতো একটা পত্রিকা যার ফতোয়া বোর্ডে দেশি বিদেশি আলেমদের সমন্বয় হয়, মানে বাংলাদেশের একমাত্র ফতোয়া বোর্ড যেখানে শুধু দেশের আলেমরা থাকে না, বিদেশি জামিয়া সালাফিয়া বানারস
বানারসের জামিয়া সালাফিয়ার মুহাদ্দিস থাকে ফতোয়া বোর্ডে। তো এইরকম একটা উন্নত ফতোয়া বোর্ড দ্বারা যে ফতোয়াগুলো পাবলিশ হয় সেই পত্রিকাকে আপনারা মূল্যায়ন করবেন, জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করবেন, আমাদের যাবতীয় সকল কার্যক্রমকে মূল্যায়ন করবেন। এই দোয়া এবং এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।